দুনিয়াতে একটা আমল আছে যে আমল করার পর আপনি গ্যারান্টি দিতে পারবেন যে আল্লাহ তোমার এইটা কবুল করা হয়েছে। নবী এই গ্যারান্টি দিয়ে গেছে। আল্লাহ বলছেন কমসে কম আমলে সালেহ কর। নবীজি বলে দিয়েছেন কিছু না পারলেও লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, কমসে কম 6টা কাজ কখনো ছেড়ো না। তোমার যদি কেউ অসুস্থ থাকে তাকে দেখতে যাও, কেউ যদি হাঁচি দেয় অন্তত পক্ষে আলহামদুলিল্লাহ বললে তার উত্তর দিয়ে দাও। আল্লাহ নবী বলছেন রাস্তার মধ্যে কষ্টদায়ক কিছু দেখলে অন্তত উঠায় ফেলে দাও। কারো জানাজার খবর আসছে, জানাজাতে শরীক হয়ে যাও। আল্লাহ নবী বলছেন কিছু না পারলেও মানুষকে খাওয়াও আর আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ রব্বুল আলামিন অন্তত পক্ষে কিছু আমলে সালেহ হিসাবে কবুল করে নিবেন। আর একটা কথা আমি অনেক সময় বলি, আবারও আপনাদের কাছে বলি, প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে আমরা কেউ আছি এরকম যে আমরা বলতে পারবো যে আমাদের জীবনে 2 রাকাত নামাজ অথবা আমার সিয়াম অথবা আমার হজ অথবা আমার কোনো দান কবুল হইছেই হইছে বলা সম্ভব ভাই? সম্ভব না, বিরাট কঠিন ব্যাপার। আল্লাহ রাব্বুল আমিন গ্রহণ করেছেন কি করেন নাই, কিন্তু দুনিয়াতে একটা আমল আছে যে আমল করার পর আপনি গ্যারান্টি দিতে পারবেন যে আল্লাহ তোমার এইটা কবুল করা হয়েছে। নবী এই গ্যারান্টি দিয়ে গেছেন। কি বলেছেন নবীজি? নবীজি বলছেন আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা। বান্দা তুমি আল্লাহর রাস্তায় যদি একটা পবিত্র কথা বলো, এটা 2টা ব্যাখ্যা। একটা হচ্ছে কালিমাতু তাইয়্যিবা মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হচ্ছে বান্দা বান্দার সাথে যখন কথা বলে তখন দিল থেকে সন্তুষ্ট হয়ে হাসি মুখে আনন্দ চিত্তে যদি তার সাথে কথা বলে, এই হাসি মুখে কথা বলাটা আল্লাহর কাছে একটা কবুল সাদাকা হিসেবে লেখা হয়ে যাবে। কেমন আছেন ভাই? আপনি আসি ভাই, আসি, ভালো আছি ভাই, এটা একটা বলা। আরেকটা হচ্ছে কেউ বলেছে কেমন আছেন ভাই, আপনি হেসে দিয়ে বলছেন। সবসময় তো হাসি মন থেকে আসে না, বইয়ের সাথে গন্ডগোল করে আসছেন, হাসবেন কেমনে? কিন্তু আপনি মনে করছেন যে আল্লাহ নবী আমাকে বলতে বলছেন, আপনি দাঁতটা বের করে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। এই যে আপনি কষ্ট করে হেসে দিয়ে কথা বললেন, আপনার হাসি মুখটা আল্লাহর কাছে একটা কবুল সাদাকা হিসেবে লেখা থাকে। আর নবীজি বলছেন একটা কবুল সাদাকা যদি কারো আমল নামায় থাকে, ওইটা তার জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে যেতে পারে। আল্লাহ নাজাত দেওয়ার ওসিলা খুঁজে ওইটাকে গ্রহণ করে নিতে পারেন। আমাদের কি যে ভাব হয়েছে ভাই, মানুষের সাথে আমরা সুন্দর করে কথাটুকুও বলি না। কি যে একটা ভাব আমাদের, বাপরে বাপ, কি হনুরে, এরকম একটা মুড আছে না? কোন মাদ্রাসায় পড়িস তুই? হ্যাঁ, ওই ছোট মাদ্রাসা, ছাত্র কত 150 জন, আমরা 2000। মাদ্রাসার গরম আছে না? আপনি কোন জায়গার খতিব? ও থানা লেভেলের। আমি ঢাকা জুমা কমপ্লেক্সের খতিব। হ্যাঁ, ভাব আছে না? আমার জুমাতে 9টার আগেই মুসল্লি ফুল হয়ে যায়। আপনার মসজিদে কয় আমার 101টার পরে। ভাই ওনার সাথে আমার কথা বলার কি আছে না ভাই? ভালো করে বিশ্লেষণ করে রাখেন, আপনার এরকম করে কেউ বলবে না ভাই। আমাদের অবস্থা এরকম হয়েছে। আমি বলি আমি অহংকারী না, আমি বলি আমার মনটা আমি বিনয়ী করছি, কিন্তু আচরণ দ্বারা প্রকাশ পায় যে আমাদের অন্তর ঠিক হয় নাই। ঠিক কিনা? আমরা হুজুরদের মধ্যে ঝামেলা, আমরা হুজুরদের মধ্যে ঝামেলা। বক্তা ওয়াজ করতে গেছে, তার জামা কাপড়, গেট আপ, টুপি, পোস পাস, ডান বাম, পাইক, পেয়াদা, পিএস, এপিএস, সিপিএস, বিপিএস, আরে বাপ, লোকজন দেখা পর্যন্ত করতে পারে না, তার সাথে আলাদা ভাব আছে না ভাই? এই সকল আলগা ভাব নিয়ে কি লাভ? মাটির মানুষ মাটিতে মিশে যাবে। 2 দিনের জন্য আসছি আমি, আল্লাহ হয়তো একটু সম্মান দিছে, এটাকে আল্লাহর কৃতজ্ঞতায় বারবার স্মরণ করো। এখানে ফুটানি ফাটানি মারানোর কোনো জায়গা নাই। আল্লাহর দয়া ছাড়া নিজের যোগ্যতায় কেউ এখানে ঈমান আনতে পারি নাই। আপনার বাড়ির ধারে খবর নিয়ে দেখেন, দাদা হিন্দু, বাপ হিন্দু, ছেলে হিন্দু, নাতি হিন্দু, 100 বছর পাশে আছে, ঈমান আনতে পারে নাই, আর তার পড়শিকে আল্লাহ আপনাকে বিনা কারণে ঈমান দান করছেন। ঠিক কিনা? বুঝেন, একটু হিসাব করেন। ফুটানি কোথাতে মারতেছে আন্দাজি আন্দাজি, ফুটানিটা নিয়ে করে লাভ কি? আমার তো নিজের কোয়ালিটি নাই। আমি বলি তো, পৃথিবীতে আবু জেহেলকে দাওয়াত দিয়ে দিয়ে আল্লাহ বাঁচায় রাখলে ঈমান আনানো হয়তো সহজ হতো। কেন? কারণ সে বেঈমান ও জানে।
ওই জন্য ইমান আনানো সহজ। কিন্তু আমরা ইমানদারেরা জানি আমি ইমানদার, কিন্তু ইমানের মধ্যে এত এত ঝামেলা, এত এত ছোট্ট ছোট্ট বিষয় আমাদের মুশকিল যে ওইটাই শুধরাতে পারি না। ওইটার কারণে একজন আরেকজনের ফতুয়া মারি, ঠিক কি না? পাঞ্জাবি গোল হবে না ফাড়া হবে, এগুলো অবশ্য এখন কমে গেছে। টুপি কয় করলি হবে না বিনা করলি হবে, উঁচু হবে না নিচু হবে, কত ধরনের, হাত তুলবে না আমিন বলবে না ফাতিহা পড়বে না, কত ক্ষুদ্র ক্ষুদ্র ফুরুই মাসালা, মিলাদ কিয়াম অমুক তমুক, এইগুলা নিয়ে আমরা এখন পর্যন্ত ইসলামের সঠিক রাস্তায় উঠতে পারি নাই। আর এই লোক নাকি আহা আবু জেহেল নিয়ে গান গায়, হায় রে আবু জেহেল তোর কপাল মন্দ, নবীরে দেখিয়া ইমান আনতে পারলি না। ভণ্ডামো মারান আপনি মিয়া, আপনি নবীর সুন্নতের বর্ণনা দেওয়ার পরেও আপনি সুন্নত গ্রহণ করতে পারেন নাই, আপনি আবার আবু জেহেলের ইমান নিয়ে কান্নাকাটি করেন, ভণ্ডামো। নামাজের পরে সম্মিলিত মোনাজাত না করলে হুজুর খারাপ, আছে না ভাই? অথচ নবী তার জীবনে কোনো দিন করে নাই, হাজার বলানোর পরে বলছে আমার মুরব্বীকে কিছুই বুঝে নাই, আছে না? কথা বলেন, শুধরাতে পারি নাই প্রিয় ভাইয়েরা। অতএব আল্লাহর কাছে অন্তত কৃতজ্ঞ হতে হবে, আল্লাহ আপনি আমাকে ঈমান দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আমলে সলে 1 নম্বর ঈমান, 2 নম্বর